বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 3টি ছাগলের শোয়ার জন্য একটি মাচা তৈরি করলাম। আমাদের ছাগলের এই মাচা তৈরি করার জন্য আমার দাদি ডিরেকশন দিয়েছে, আমার আব্বু, ছোটো ভাই এবং আমাকে কীভাবে করতে হয়। সে এখনও আমাদেরকে হাল ধরে রেখেছে। আব্বু বিসমিল্লাহ বলে কাঠের উপর প্রথমে হাতুড়ি দিয়ে ঠক ঠক শুরু করলো এবং আজকে দিনটা খুবই আনন্দের সাথেই কাটলো। সবথেকে মজার বিষয় হলো নতুন গাছের কাঠ ফাড়াই করে নিয়ে আসার পর সেই কাঠ দিয়ে ছাগলের জন্য একটি মাচা তৈরি করা আসলে অনেক ভালো একটা ব্যাপার এবং দিনটিকে এনজয় করলাম। প্রথমে আমি কাঠগুলো করে করাত দিয়ে আবার কেটে নিয়েছি সবগুলো সাইজ করে। আমার ছোটো ভাই এবং আব্বু এগুলো ঠিক করে মেরামত করছে এবং আমাদের এই ফাঁকা জায়গাটা এবং পূরণ করার জন্য আব্বু একটা দা দিয়ে এটাকে সুন্দরভাবে প্রসেসিং করে নিল। করাত দিয়ে কাটার সময় এটা আমার কাটাটা খুব ভালোভাবে হচ্ছিল না, যার কারণে আমি দা দিয়ে এটা কেটে নিই। এই কাটাটা আসলে অনেক সহজ নয় এবং ধৈর্য সহকারে এবং হালকা একটু অভিজ্ঞতা থাকা লাগে। সর্বশেষে আমাদের এই কাজটি সম্পূর্ণ হলো এবং যে কাঠগুলো বাইরে বেরিয়েছিল সেগুলো আমি করাত দিয়ে আস্তে আস্তে সবগুলো কেটে সাইজ করে নিচ্ছি, যাতে করে সহজে ঢোকানো যায়। এই কাঠগুলো কিছুটা পাতলা কিছুটা মোটা, তাতে কোনো সমস্যা নেই, কারণ ছাগল তো একটু শুতে পারবে। কারণ এইগুলো আসলে খুবই একটা সুন্দর একটা কাজ, কারণ ছাগল পুষতে গেলে এগুলো করাই লাগে। এবং সবগুলো কাটা শেষ হয়ে যাওয়ার পর নিচেরটা কেটে আমি সম্পূর্ণ করলাম। আসলে কাটাটা আসলে অনেক কষ্টের, রোজা থেকে কাজ করাটা আসলে অনেক কষ্টের, কিছু করার নেই। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এবার আর কিছু কাজ বাকি আছে। এই যে একটা ফাঁকা জায়গার এই কাজটা করব, কাজটা কমপ্লিট হলে আমরা এটা উল্টায়ে তার পরবর্তী কাজ। কিছু ছোট ছোট কাঠ থেকে গেছে, এই যে গোছ বেরিয়ে থাকে সেই গোছগুলো সুন্দরভাবে আমরা বাঁকা করে দিচ্ছি, যাতে করে যখন আমরা উল্টে রোদি দিব তা এতে পায়ে যাতে না ফুরে যায় পেরেকটা, যার জন্য বসে দেওয়া। এবার আমরা ঘরের দিকে নিয়ে যাচ্ছি, দাদি এখনও বসে আছে, আমাদের কাজগুলো সবগুলো দিক নির্দেশনা দিয়ে করে নিল। আমাদের গোয়াল ঘরের মধ্যেই এই ছাগলের মাচাটা তৈরি করছি। এই মাচা তৈরি শেষ করার পর বসানোর সময় একটা সিদ্ধান্ত ভুল ছিল, কারণ এটা অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য পেছনের অংশ ভেঙে এই ছাগলের মাচাটা আরও বড় করা হলো। এইবার টেনে সামনের দিকে নিয়ে আসার পর এই জিনিসগুলো এবার খুন্তা দিয়ে ভালো করে খুঁচিয়ে নিচে, যাতে করে এখানে বাঁশটা পুঁতে রাখা যায়। নতুন করে খুঁটিটা আবার পোঁতার জন্য গর্ত তৈরি করছি, কারণ গর্ত তৈরি মিনিমাম 1 হাত করা লাগে। এই পুরাতন বাঁশ দিয়ে আবার তৈরি করে নিলাম এবং সুন্দর করে মাপ নিয়ে আবার করেছি এবং এর জন্য ভাঙা টিন এবং কার্পেট দিয়ে আমরা আবার সেইগুলো আবার প্রসেসিং করেছি। ছোটো ভাই এবং আব্বু মিলে আবার সেগুলো পেরেক মেরে সেগুলো সুন্দর করে আবার মজবুত করলো। আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এবার দেখা যাক সর্বশেষ আমাদের এই মাচাটা কেমন হলো 3টি ছাগলের জন্য। গোয়াল ঘরের মধ্যে মাচা সর্বশেষ খুবই অসাধারণ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।